স্যান্টার কাছ থেকে কি গিফট নিবি আজকে? আজকে ক্রিসমাস। দেখ ক্রিসমাস এখন অনেক দিন বাকি। ঠিক আছে তখনই নিবি যা। ওগুলো খুলবি না, ওগুলো শুধু দেখানোর জন্য। টিপিস না, নদী টিপিস না। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, যা করে শ্বাস ধরে টেনে দিস না। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসের জোগাড় যন্ত্র করতে পিউ বসে গেছে, পেঁয়াজ কুটছে এক খাদা, কারণ আজকে বিরিয়ানি হবে। তোকে পুজোর জোগাড় করতে হবে নাকি ওকে? নানান রকমের এই ক্ষেতটা এসে টকটকানির হাত থেকে বাঁধলো। এখানে একটু গরম আছে। হ্যাঁ, ওগুলো কি গরম লাগছিল। ঠান্ডা লাগছিল বলো? এই ঠান্ডা কি সুন্দর। তুমি আজকে আমাদের তো বিরিয়ানি আছে, তোমাদের কি বেগুনের ঝোল আর ভাত? কেন বাটি বসতো প্রিয় খাদ্য আমার। এই যে কড়াতে দেখলাম বেগুন ফুটছে, তাই বললাম বেগুনের ঝোল আর ভাত। বেগুন ভাজা, আবার মূলো ভাজা, আলু ভাতে, বাটি পোস্ত। বিশাল খাবার নাকি? মূলো ভাজা বিশেষ করে। আচ্ছা, এই ছোট কড়াইটাতে আমি অল্প কয়েকটা বেরেস্তা ভেজে নিচ্ছি ওই মাংসটা ম্যারিনেট করার জন্য। আচ্ছা টাইম লাগবে, এই সবে দিয়েছি। এই কড়াইটা নিয়ে আমি এখন নিচে যাচ্ছি, এটাতে মাংসটা ধুয়ে নেবো। মাংস অল্প করেই নিয়ে এসেছে, শুধু হিমাদ্রি আর বাচ্চা দুটো খাবে। আমাদের বাড়িতে যেহেতু আশি নিরামিষের ব্যাপারটা রয়েছে, তাই ওপরে মা যেখানে হাত ধোয় মুখ ধোয় সেখানে যদি আমরা মাংস ধুই তাহলে একটু অসুবিধা হয় আর কি, একটু ঘেন্না ঘেন্না লাগে, দীর্ঘ বছর ধরে না খেলে যা হয় আর কি। তো সেই জন্য এই কলতলায় আমরা মাছ বা মাংস এসে ধুয়ে থাকি। চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এরপর এক এক করে সব জিনিসগুলো মিশিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল, টক দই, বিরিয়ানি মশলা, আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওটা এপিউ হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ কি বলছিস? আচ্ছা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কি জানি বুঝতে পারছি। সব একসাথে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা, তারপরে রান্না হবে। প্রত্যেকবার বিরিয়ানির আলু আর চিকেনটা আমি একটু হালকা করে ভেজে নিই, বাট আজকে না টাইম নেই, একদম দেরি হয়ে গেছে, তো বাচ্চারাও খাবে, সেই জন্য আজকে সমস্ত কিছু একসাথে ম্যারিনেট করে একবারে বসিয়ে দেবো কাচ্চি বিরিয়ানির মতো। যেহেতু চিকেনটা আমি একটু হালকা করে নেবো, কড়াতে নেড়ে নেবো। আর এই যে বেরেস্তাটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, ওই বেরেস্তা অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলে চিকেন বিরিয়ানি টেস্টটা খুব ভালো হয় আর কি। আমার যতবারই বিরিয়ানির রেসিপি দেখিয়েছি আপনারা দেখেছেন, আমি এর মধ্যে আলু বোখরা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু দিই, যেটা এখন প্রেজেন্ট নেই, আনা হয়নি, তো সেই জন্য সেগুলো ছাড়াই করছি। খারাপ হয়নি বিরিয়ানিটা, এর ছেড়েও কিন্তু বেশ ভালো লাগছিল। সিম্পলের মধ্যে হালকা হালকা গন্ধ ছাড়ছিল, বিরিয়ানিটা ভালো লাগছিল খেতে। আলুটা একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মোটামুটি আধ ঘন্টা রেখে তারপরে রান্না করব। এখানে বাকি বেরেস্তাটা ভেজে ফেলছি। তারপর আলু ভাতে আছে তো, মা তো পালং শাকের তরকারি আলু ভাতে দিয়ে খেতে পারবে। বেগুন ভাজা, মূলো ভাজা, আবার কি চাই? তাহলে কিচ্ছু চাই না। তোরা এখানে বসে মুড়ি খাচ্ছিস? খাওয়া হলো বা ফিনিশ হয়ে গেছে তো প্রায়? বাহ, ভালো লাগছে, টেস্টি। সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়ে আমরা ছাদে চলে এসেছি। ভাত হয়ে গেছে, মাংসটা শুধু করবো, ডিম সেদ্ধ করছি, ব্যাস দিয়ে তারপরে লেয়ারে বসিয়ে দেবো, দিয়ে বিরিয়ানি রেডি। যাও চলে এসেছে স্নান ফান করে ফিস্টে অংশগ্রহণ করতে। এখানে বাচ্চারা পাখিকে মটরশুঁটি খাওয়াচ্ছে, ওদেরকে একটা কাজ দেওয়া হয়েছিল মটরশুঁটি ছাড়াতে, ওরা মটরশুঁটি ছাড়িয়ে ওখানে দিলে খাবে না, ওরা ও থাক, ওরা খেতে পারবে না ওইটুকু ঠোঁটে, আমার বড় বড় মটরশুঁটিটা খেতে পারে। ছিঁড়ে ছিঁড়ে খাবে তো, এই দেখো হাওয়া দিচ্ছে তো, হাবু হাবু খাওয়া দিচ্ছে। দিচ্ছে তো। ডিম সেদ্ধ হয়ে এসেছে অলমোস্ট, একটা ফেটে ফেটে গেছে। নামিয়ে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো। এইটা কি এইগুলো দিলে হবে? এইগুলো মাংসটা ঢাকা চাপা দিয়ে রান্না হচ্ছে, এখানে ভাতটা গামলায় তুলে নেব। ওদের সাথে স্কুলে পাঠিয়ে দিবি। ও ভয় পাচ্ছে, ও ভয় পায়, ওর একটা ক্লাসের বান্ধব। সবাইকে ভয় দেখে এসছে। কি গো জানলে? দেখাও না ম্যাক যে ছিল, এই ম্যাক
ওকে দিলে ওরা দিত আর কামড়ে ঢুসি একদম শেষ করে দিত। তখন দুর্বল মানুষ দুর্বলকে উপরে সহজে আঘাত খানতে পারে। যেমন আমি আগে ছিলাম, দুর্বল পাখি পেলেও বাচ্চারা অত্যাচার করবে। এসে ভেতরে ঢুকিয়ে দেবো, এরকম তারপরে করবি, এত মোটা ঠোঁট। এরপরে বলি যে চালটা এত বেশি, মাংসটা এত কম কেন? জেনারেলি 1 কিলো চালের মধ্যে 1.5 কিলো মাংস ইউজ করা হয় বিরিয়ানির ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা বলে দিই, যেহেতু আমি আর পিউ চিকেন খাবো না, পিউও খায় না চিকেন, তো খাবে হচ্ছে শুধু বাচ্চা দুটো, যেটা 1 পিসের বেশি খেতে চায় না। ইভেন জানবেন আর আপনারা শুনে অবাক হবেন যে আমাদের চিকেন 1 পিস করে না খেয়ে আমাদের ডিম যেটা দেওয়া হচ্ছে সেই ডিমের প্রতি সবাই আসক্ত হয়েছে। সবাই বলছে ডিম দাও ডিম দাও। 1 পিস করে চিকেন দিয়েছিলাম বাচ্চাগুলোকে, সেটাও খায়নি, পুরো পড়েছিল। তো ডিমগুলো ওরা খেয়েছিল, একটা এক্সট্রা ডিম আমরা দিয়েছিলাম। এদিকে শুধু চিকেন খেয়েছিল হচ্ছে পূজা আর হিমাদ্রি। 2-3 পিস চিকেন খরচা হয়ে বাকি পুরোটাই ছিল। তো রাত্রেবেলায় আমরাও তো কেউ চিকেন খাইনি, আর হিমাদ্রি খেয়েছিল ভাত, ও জাস্ট বিরিয়ানি 1 পিস চিকেন খেয়েছিল। তো আরও 5-6 পিস চিকেন হচ্ছে বেঁচে গেছিলো। বিরিয়ানি চালও ছিল, তো অনিয়া মাসি নিয়ে চলে গেছে। অনিয়া মাসি একা মানুষ, তো খেয়ে নেবে। ইভেন সবাই মাংস খেতে এত ভালোবাসে যারা মাংস করে, আর আমাদের বাড়িতে দেখুন 4-5 পিস, মানে 700 মাংস উদ্ধার হলো না। এখানে বলে না, ওইখানেও সেম হয়, সবাই চিকেন খাবো বলে বটে, কিন্তু আলটিমেটলি 2-3 পিস চিকেন খেয়ে বাকি তারপরের দিন হয় ফেলা যায়, নয় আমি কুকুরকে দিয়ে দিই, নয় মাসিরা নিয়ে যায়, এরকম করে পুরো নষ্ট হয়। আমি বুঝতে পারি না, আমি চিকেন খুব ভালোবাসতাম খেতে, ঠিক আছে, মানে খুবই ভালোবাসতাম। তো আমি যখন চিকেন করতাম বাড়িতে মিনিমাম 6-7 পিস করে চিকেন খেয়ে নিতাম। তো যদি খেতে ইচ্ছা করছে না তাহলে ছেড়ে দে, চিকেন খাস না, তার বদলে ডিম খা। এদিকে চিকেন খাওয়ানো 1 পিস খেয়ে 2 পিস খেয়ে 1.5 পিস খেয়ে হয়ে গেল, আমার মানে বড্ড বিরক্ত লাগে, মাথা গরম হয়ে যায় ব্যাপারটাতে। যাই হোক, আমার মতো দুনিয়া চললে তো হয়েই যেত। এখানে দেখুন চিকেনের বিরিয়ানির লেয়ার বসাতে আমি শুরু করে দিয়েছি। তার মধ্যে একটা ভুল যেটা করেছি সেটা হচ্ছে আমি ভেবেছিলাম মটরশুঁটিগুলোকে একটু হালকা কড়াতে নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো, তাহলে কি না একটু বেশ ভালো লাগে। আর আমার কেন জানি না বিরিয়ানিতে মটরশুঁটিটা কেউ দেয় না, আমার শাশুড়ি মা একটা সময় মটরশুঁটি দিয়েই বিরিয়ানি করেছিল, আর আমার ভালো লেগেছিলো খেতে, তো সেই জন্যই আমি এটা দিয়েছিলাম। তো তারপরে আলটিমেটলি লাস্টে কি হলো জানেন, কড়াতে নাড়ানোর আর সময় পেলাম না বিরিয়ানি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো বিরিয়ানিটা ভাপে বসানোর জন্য। শুরুতেই করেছিলাম অনেক দেরিতে, তো সেই জন্য পিউ বললো ওপর থেকে মানে মটরশুঁটিগুলো ছেড়ে দিতে, ভাপে সেদ্ধ হয়ে যাবে। আমার সেদ্ধও হয়নি, হালকা হালকা ক্রাঞ্চি ছিল, একটা কাঁচা কাঁচা গন্ধ যাচ্ছিলো মটরশুঁটি। যাক, আদারওয়াইজ বিরিয়ানিটা খেতে বেশ ভালো হয়েছিলো, চালটাও একদম যাকে বলে সুসেদ্ধ হয়েছিল, বিরিয়ানিটাও বেশ হালকা, বেশি মশলা কষলা পড়েনি। তো ভাপে বসে গেছে, আর এখানে আমি ওই শশার রায়তাটাও বানিয়ে এনে রেখে দিয়েছি, খাবার জন্য মানুষরাও রেডি, আর শুধু বিরিয়ানি হওয়ার অপেক্ষায়। তো বিরিয়ানি দমে চলা পর্যন্ত যতক্ষণ টাইম আমি হাতে পাই এখানে বসে বসে গল্প করছিলাম, গল্পের থেকে বেশি মোবাইলে সবাই রিলস দেখছিলাম। এখন যেটা কমন জিনিস ভাই, একসাথে থাকি বসে, বাট সবাই যে যার মোবাইলে ব্যস্ত। আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই ভাই মোবাইল দেখিস না, এই করিস না, ওই করিস না, গল্প কর, মজা কর, আর আমরা সেম জিনিসটা করি। আমাদেরকে করতে দেখলে ওরা তো তাই করবেই, তাই না? তাও যাই হোক, গল্প করে তারপরে মোটামুটি একবার দেখলাম চিকেনটা হয়েছে কিনা। পিউকে দিচ্ছে ডেমনস্ট্রেশন যে কিভাবে রিলস বানাবি বাচ্চাদের নিয়ে। এটা রিলস ম্যাথসের দিদিমণি হতো, এখন রিলসের দিদিমণি। রান্না প্রায় শেষ পথে, চিকেন সেদ্ধ হয়নি, ওরা করেই আছে, তুই তুলিস মা, গেট সেট গো। ওকে, আমাদের বিরিয়ানি মনে হচ্ছে রেডি, ঠিক আছে, নামিয়ে দেখা যাক কি হয়। খাবার ঘন্টি, কাঁচা কাঁচা মাংস, বড় বাচ্চা খেলা ফেলবি সব। দুজনে হাত করে খেয়ে নিবি। হাত না দেবো তো মাংস। কি দেখাচ্ছিস, আলুটা তুলে এরকম করে ফটো তোলা হয়ে গেছে। নিবি
তোমার মা খেতে পারবে তো সকালে কি রুটি রুটি হয়ে যাবে আমাদের এই লাইফ সবারই কুলোবে না তো যা আছে রুটি করে নেবো রুটি অল্প খেয়ে দেবে পাতে দম দিতে হবে খাওয়া তো সব বেরিয়ে গেছে বাবা ওইটুকু জায়গায় ভাব হচ্ছে বেশি লাগে আবার ওদের আবার সেই গরুর ইয়ে আছে গো। মানে খাতটা আছে গরু। হ্যাঁ গরু রাখা যায় এই তোরা আর কেউ কিছু নিবি না নিবি না আমি আমার বাবার ঘটনা বলছি মানতো বাবার কি ঘটনা খেয়ে দিয়ে পর ও তুমি সেই ব্যাঙ্গালোর গেছিলে এমন এলো না বললে কি বাইরে যেতে পারে ওদের ভালো করে খায় ওদের নাম ছিল চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি আর চিকেন মটন কষা হায়দ্রাবাদি বিরিয়ানি বলে সবাই ফেমাস আমি ভালো না প্যারাডাইস ওই বিরিয়ানি লোক ছাড়া মুখটা বলবো অনেকদিন ধরে রান্নাই খাইনি এখানে একা যাচ্ছ যেখানে সেই পরশুদিন গিয়েছিলাম তো একটা সময় পরশুদিন গিয়েও আমাকে ডাকছে কেউ আমি বাথরুম যাবো আমি কি করবো বাথরুম যাবো তো একদিন ভোরবেলা ইভিনিং বলবো না গুড নাইট বলছি কারণ প্রায় এখন 8:30 বাজছে দুপুরের পরে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপর সন্ধ্যা থেকে রিলস দেখলাম নদীকে পড়ালাম অনেকক্ষণ বেঙ্গলিটা বেশ ভালো করে পড়িয়ে টড়িয়ে এখন রাত্রেবেলা যেহেতু খাবারের আজ করার কিছু নেই তাই চাপ নেই বিরিয়ানিও আছে ভাতও আছে তো সব মিলেমিশে হয়ে যাবে বিরিয়ানিটা মোটামুটি 2-3 জনের হয়ে যাবে যা আছে মানে চালের পরিমাণ তো বাচ্চারা কেউ বিরিয়ানি খাবে না ওদের জন্য ভাত আছে ডাল ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে আর আমরা সব বিরিয়ানি খাবো এখন যাচ্ছি বিরিয়ানিটা গরম করতে ডিম সেদ্ধ করেছিস কেন রে আচ্ছা ডিম ভাজা খাবে না ডিম সেদ্ধ দিয়ে ডাল দিয়ে খেতে পারবে ডিম সেদ্ধ ছাড়া তখন মুরগির ডিম ছিল না হাঁসের ডিম দুটো আর একটা মুরগির ডিম ভিডিও কল করেছিল আমি জাস্ট ভিডিও কলটা অ্যাটেন্ড করলাম তার মধ্যে ভিডিও কলটা এখন রাখলাম অনেকক্ষণ ধরে কথা বলছিলাম তো যখন রাখলাম দেখলাম সবাই শুয়ে পড়েছে মা বাবা ঘর অন্ধকার করে শুয়ে পড়েছে পিউও ঘর অন্ধকার করে শুয়ে পড়েছে দিয়ে আমি আবার ডাকলাম কালকের প্ল্যানিং কালকে কি করবো না করবো আমি ভাবলাম যে কালকে একটা জায়গায় যাবো তো আলটিমেটলি প্ল্যানটা ক্যান্সেল হয়েছে জায়গায় যাওয়াটা হচ্ছে না তো তার সেই জন্য আর কি প্ল্যানে সব কিছু চেঞ্জ হচ্ছে দেখা যাক কি হয় না হয় তো আজকের মতো গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে বাই